হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। এই সময় নাকি বেশি বেশি খাওয়া দাওয়া করতে হয় আর পর্যাপ্ত রেস্ট নিতে হয়। প্রেগনেন্সির অর্থ যে অসুস্থতা তা কিন্তু নয়। প্রেগনেন্সি মানে হচ্ছে নতুন একটা জার্নি। এই 9 মাসের জার্নিটা পার করতে শুনেছি ইমিউনিটি সিস্টেমটা কমে যায়, মানে ডাউন হয়ে যায়। সময়ের প্রয়োজন একটু সচেতনতা। একজন প্রেগনেন্ট ব্যক্তি এই সুন্দর জার্নিটাকে সুন্দরভাবে ওভারকাম করতে পারে। যাই হোক, আজকে ছিল গোপাল সোনার জন্মাষ্টমী, মানে হচ্ছে গোপাল সোনার জন্মদিন। শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা এগেইন সবাইকে। 12 মাসে 13 পূজা, আর পূজা পার্বণ মানে পিঠার উৎসব। আজ ভোরে প্রায় 4টা নাগাদ আমি ঘুম থেকে উঠে গিয়েছি। ঘুম থেকে উঠেই বাড়ির সব কাজ করে তারপর হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য রান্না করে দিয়েছিলাম। বাইরে দেখি এখনো ঘুটঘুটে অন্ধকার। নিরামিষ রান্না ছিল, সব রান্না শেষ করে আমি গোসলটা সেরে এসে আমি চলে এলাম পিঠা বানানোর সব উপকরণ নিয়ে। এখানে ছিল তাল, কলা, ময়দা, সুজি, তেল, চিনি, লবণ, আরো যা যা লাগে সব উপকরণ এবং বাসন কোসন সবগুলো পিঠার আইটেম আমি এখান থেকে প্রসেস করে রান্নাঘরে নিয়ে চলে যাব। প্রথমে আমি মালপোয়া বানাবো, এর জন্য ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম এবং লবণ অল্প একটু নিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে ভালো করে হাতা দিয়ে নাড়ছিলাম, কিন্তু হচ্ছিল না। পরে মা এসে এগুলোকে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে দিল। বানাবো কলার বড়া, এর জন্য মা 2টি কলাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিল, তারপর চিনি দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম। সেই ময়দা দিয়ে এগুলোকেও ভালো করে প্রসেস করে রাখা হলো। জন্মাষ্টমী 2 দিন পড়েছিল, 26 তারিখ আর 27 তারিখ। আমরা 27 তারিখে করব, আর 27 তারিখে একটা টাইম নির্ধারণ করা ছিল, সেই টাইমটা হচ্ছে 7:30টার মধ্যে দিতে হবে। যেহেতু আমাদের টাইম কম ছিল তাই আমরা তাড়াহুড়া করে সবকিছু সুন্দরভাবে আগে থেকে গুছিয়ে নিচ্ছিলাম। মালপোয়ার ব্যাটারটাও রেডি, আর হচ্ছে তালটাকে গুলে নিব। আর এদিকে আমি করে নিচ্ছি হচ্ছে লুচি বানানোর যে ময়ামটা, সেটা আমি এখন দিয়ে নিব। ময়দার মধ্যে চিনি দিচ্ছি, অল্প পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল। লুচি বানানোর জন্য এই সবগুলো আইটেমকে হাত দিয়ে অনেকটা সময় ধরে ভালো করে মিক্সড করে নিব, যাতে করে লুচিগুলো ফুলকো ফুলকো হয় আর সফট হয়। আর এই দেখুন, একটা মোট করার পর হাত দিয়ে চাপ দিলে কি সুন্দর ভেঙে যাচ্ছে। তো পূজার ভোগের সময় খুবই কম, 7:30টার মধ্যে দিতে হবে। ওদিকে আমি প্রসেস করে দিচ্ছি, আর এদিকে মা সবগুলো পিঠা ভেজে নিচ্ছে। এখন মালপোয়াগুলো ভাজা হচ্ছে। দেখুন মালপোয়াগুলো কি সুন্দর ফুলে উঠছে। এইভাবে পিঠা বানানোর সময় যদি ফুলে উঠে মনটা আনন্দে ভরে যায়। যাই হোক, মালপোয়াগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে তারপরে তেলটা একটু ছেঁকে তারপর তুলে নেওয়া হলো। এখন গরম তেলে দিয়ে দিবে কলার বড়া। কলার বড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে। কলার বড়াগুলো এদিকে হতে থাকলে আমি ওইদিকে চলে যাব। ওইদিকে চলে গিয়ে আমি তালগুলোকে ভালো করে হাত দিয়ে একটু থেতলে নিব, যাতে করে এর থেকে পাল্ম বা জুস বের করতে সহজ হয়। আর আজকে আমি এর জন্য নিয়েছি হচ্ছে গ্রেটার। গ্রেটারে এভাবে করে নিলে খুব সহজে এবং তাড়াতাড়ি তালের পাল্পটা বের হয়ে যায়। দেখুন কত সুন্দর ভাবে এবং মুহূর্তের মধ্যে খুব সহজে তালের জুসটা বের হয়ে গেল। আর এদিকে মালপোয়া আর বড়া অনেকটাই হয়ে গিয়েছে। এখন করা হবে তালের বড়া, এর জন্য সেই ব্যাটারটা তৈরি করে নেওয়া হলো। বাকি তালের জুসটা দিয়ে আমি হচ্ছে এখন লুচির ময়ামটা দিয়ে নিব। এই যে লুচির ময়াম, এটা ভালো করে হাত দিয়ে মুথে নিচ্ছি, যাতে করে লুচিটা অনেক বেশি সফট হয়। এই যে ডোটাও হয়ে গেছে, এখন আমি গোল গোল শেপে দিয়ে নিলাম। কি ভাবছেন এত ছোট বেলন চাকি কেন? এটা আসলে আমি কিনেছিলাম শুধুমাত্র পূজা পার্বণের জন্যই। যাই হোক, এটাতেই ছোট ছোট করে লুচিগুলো বেলে নিচ্ছি খুব সহজে। এটা কিন্তু ভালো কাজে, দেখুন দেখলেই বুঝতে পারবেন। বেশ সুন্দর গোল গোলই হচ্ছিল। বাচ্চাদের খেলনা হিসেবে বেলন চাকিটা ব্যবহার করে থাকে, কিন্তু এটা মাঝে মধ্যে যে এত কাজের তা আসলে আমি বুঝলাম। অনেকেই হয়তো বা এই ট্রিক্সটা কাজে লাগান মাঝে মধ্যে। এদিকে লুচিগুলো ভেজে নিয়েছিলাম। আমার মোটামুটি গোপাল সোনার ভোগের জন্য সবকিছু রেডি। আমি 5 ধরনের ফল বানিয়ে নিব, এরপরে গোপাল সোনাকে নিয়ম অনুযায়ী ভোগ দেওয়া হবে। গোপাল সোনার ভোগ হয়ে গেলে তারপর আবারও রান্নাঘরে চলে আসলাম, কারণ তখন সঠিক সময়ের মধ্যে ভোগ দেওয়ার জন্য অল্প অল্প করে পিঠা করে তারপরে গোপাল সোনার জন্য রেডি করে দেওয়া হয়েছিল। সকাল থেকে ঝুম বৃষ্টি, আর এদিকে আমি রান্নাঘরে ফুলকো ফুলকো মালপোয়া বানাচ্ছি। জন্মাষ্টমীর পিঠাগুলো গোপু সোনাকে ভোগ দিয়ে এসে আমি রান্নাঘরে এসে সবগুলো পিঠা নিজেই তৈরি করছি। আসলে আজকে সকালটা এত তাড়াহুড়ার মধ্যে গিয়েছে, আর গোপাল সোনার জন্য অল্প অল্প করে দিয়েছিলাম, যাতে সঠিক সময়ের মধ্যে ভোগটা দিতে পারি। তারপরে হচ্ছে তালের মালপোয়াগুলা করলাম। কত সুন্দর হয়েছে এবং কতগুলা করে ফেলেছি অল্প সময়ের মধ্যে। আসলে অনেকের কাছে শুনেছি প্রেগনেন্সি মানে সারাদিন রেস্ট। এই বিষয়টা আমার একদম ভালো লাগে না, আমি বোর হয়ে যাই। আমার কাছে অ্যাক্টিভ থাকতে ভালো লাগে, আর সময়টাও বেশ সুন্দর কাটে। তাই আমি এদিকে চলে এসেছি আবার লুচি ভাজতে। লুচিগুলো ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু তালের লুচি। তালে বানানো যে কোনো পিঠে অনেক বেশি চমৎকার এবং টেস্টি
মুচমুচি হয়ে থাকে আর দেখতেও অনেক কালারফুল লাগে। দেখুন কত সুন্দর হয়েছে লুচিগুলো, বেশ ক্রিস্পি একটা ভাবও ছিল লুচিতে। এদিকে তালের বড়ার আরো কিছু ব্যাটার নিয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে তালের বড়াটা আমাদের বাসায় সবাই বেশি পছন্দ করে। বড়াগুলো যেন হাত থেকে সহজে তেলের মধ্যে ছেড়ে যায়, এর জন্য একটু পরপরই জলের মধ্যে হাতটা ভিজিয়ে নিয়েছিলাম। বিষয়টা আমি জানতাম না, মা আজকে আমাকে বলল যে বড়া দেওয়ার সময় হাতে লেগে থাকে, যাতে করে হাতের থেকে সহজে তেলে পড়ে, এর জন্য একটু হাতটা জলে ভিজিয়ে নিলে ভালো হয়। টেকনিকটা আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। এই নতুন টিপসটা মায়ের কাছ থেকে আজকে জানলাম। তো এদিকে আমার তালের বড়াগুলো কমপ্লিট হয়ে গিয়েছে প্রায়। তালের বড়াগুলো দেখে আমার নিজের কাছে খুব লোভনীয় লাগছে। এদিকে সবগুলো পিঠা তৈরি কমপ্লিট, হচ্ছে খাওয়া দাওয়ার পালা। যাই হোক, আমিও খেয়ে নিচ্ছি, কোনটার কেমন টেস্ট সেটাই আমি দেখছি। তবে আমার কাছে মোটামুটি সবগুলো আইটেমই খুব ভালো লেগেছে, যেহেতু হচ্ছে তালের আইটেম। আসলে তালের একটা যে ঘ্রাণ থাকে, সেই ঘ্রাণটাই এত বেশি আকৃষ্ট করে, আর টেস্টটা তো দারুণ হয়েছে। এই মাসে তালের পিঠা ছাড়া আসলে কোনো কিছু ভাবাই যায় না। যাই হোক, আমি আমার প্রেগনেন্সির প্রথম দিকে একেবারেই খেতে পারতাম না, এখন সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনাদের সকলের ভালোবাসায় দোয়ায় আমি এখন খেতে পারি মোটামুটি। সকলে আমার জন্য দোয়া করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন।